ফাঁসির মঞ্চে শীর্ষ আলেমদের অন্যায়ভাবে হত্যা করেছে ফ্যাসিবাদী হাসিনা সরকার, বলেছেন গাফফার খান। সুজানগর উপজেলা প্রতিনিধি এম.এ. আলিম রিপনের তথ্য ও ভিডিও চিত্রের বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান বলেছেন, এখনো কুচক্রী মহল জনগণকে ইসলাম থেকে দূরে রাখার ষড়যন্ত্র করে যাচ্ছে। ইসলামী রাষ্ট্র ছাড়া এদেশের মানুষের অধিকার আদায় হবে না, জনগণের প্রকৃত শান্তি ফিরে আসবে না। অসংখ্য আলেমদের আয়নাঘরে বন্দি রেখে ইসলাম ত্যাগ করাতে জুলুম নির্যাতন করেছিল। ফাঁসির মঞ্চে শীর্ষ আলেমদের অন্যায়ভাবে হত্যা করেছে বিগত সরকার। শনিবার 6 সেপ্টেম্বর সকাল 10টায় পাবনার সুজানগর উপজেলা উলামা মাখায়েক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এদেশের সব আলেমদের সেরা আলেম ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। জেলের মধ্যে তাকে সীমাহীন জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। তার জনপ্রিয়তায় ভয় পেয়ে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। এদেশে ইসলাম কায়েমের মাধ্যমে তার হত্যার বদলা নেওয়া হবে। রাজপথে রক্ত ঢেলে দিয়ে মানবরচিত আইন কবর দিতে হবে। এদেশের মানুষের জন্য আলেমদের ভূমিকা অনেক রয়েছে। আলেমদের থেকে মানুষের চাওয়া পাওয়া অনেক বেশি। তিনি আরও বলেন, এদেশে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আগামীতে জনগণ রায় দিবেন। দাড়িপাল্লার বিজয়ের মাধ্যমে এদেশের মানুষের মুক্তি মিলবে। আপনাদের এলাকার বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক হেসাবউদ্দিনকে ভোট দিয়ে বিজয় করতে হবে। তিনি সংসদে গিয়ে কোরআনের কথা বলবেন। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে দাড়িপাল্লায় ভোট দিতে হবে। জেলা উলামা মাখায়েক পরিষদের সদস্য মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সুজানগর উলামা মাশায়েখের সভাপতি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির ও পাবনা 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক কে.এম. হেসাবউদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য দেন মাওলানা মাসুম খান, মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহতাবউদ্দিন, মাওলানা শফিউল্লাহ প্রমুখ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে। আজকে আমাদেরকে বন্দিশালায় বন্দি রেখে, খাঁচায় আটকে রেখে উত্তম খাবার দেওয়া হচ্ছে, কিন্তু যে পাখি নীল আকাশে তার ডানা মিলতে চায়, সে পাখি তো বন্দি হতে চায় না। সে পাখি তো বন্দি হয়ে সেই সুন্দর খাবার খেতে চায় না। ইনশাআল্লাহ আমরাও তেমনি নবীর উত্তরাধিকারী হিসেবে এই সমাজকে পরিচালনার জন্য শুধুমাত্র মসজিদের মেম্বার, খানকা শরীফ, হেফজ মাদ্রাসা ইত্যাদির মধ্যে আমরা আবদ্ধ থাকতে চাই না। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফ 9 নম্বর আয়াত। তিনিই সেই মহান সত্তা, তিনি তার রসুলকে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত সহ। বিল হুদা কোরআন নামক হেদায়েতের কিতাব দিয়ে পাঠিয়েছেন। ওয়া দীনিল হক, দ্বীনে হক সহ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।